যে আলী জিকির বোঝে না, হ্যাঁ, আয-যিকরু ওয়ালিউন ইবাদাহ। আল্লাহর নবী বলেন আলী জিকির করা ইবাদত। আর এদিকে কোরআন বলছে আল্লাহর সঙ্গে অন্য কারোর সঙ্গী হইও না, আল্লাহর সঙ্গে অন্য কারো ইবাদত করো না, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। আল্লাহর ইবাদতে যদি কাউকে শরীক করো কি হবে? শিরক। আল্লাহ অমনি মারবে মাথায় পিরিক। হ্যাঁ, তো শিরক যদি হয়ে যায় তা আমার নবী কি শিরক করালেন? আয-যিকরু ওয়ালিউন ইবাদাত ইমাম দাইলামি এই হাদিস কোট করেছেন। আন-নাযারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদাত মুস্তাদরাক আলা শাহীন হাকিম নিশাপুরি হাদিস কোট করেছেন আর এবং ইসনাদ সহিহ বলেছেন। তাহলে এবার নবী পাক কি শিরক করালেন? তাহলে আল্লাহর সঙ্গে শরীক বলে কাকে জানে না, শিরক তাকে বলে। শুনেন, সূরা জুমারে চলে যান 3 নম্বর আয়াত, বেশি দেব না, আরো অনেক সূরা আছে, সূরা ইউসুফে আছে, সূরা ফুসিলাতে আছে, বিভিন্ন সূরাতে আছে। আমি সূরা জুমারের 2 কিংবা 3 নম্বরে চলে যান, গিয়ে দেখবেন এই যে তোমরা এসব বানিয়েছো, এখানে কি বাচ্চাগুলো চেঁচাচ্ছে, এই যে তোমরা এসব বানিয়েছো না, আসমান জমিন সৃষ্টিকর্তা কে? বলে আল্লাহ। তাহলে এগুলো বানিয়েছে কেন? তাহলে এদের পূজা করছে কেন? মানে মূর্তি বলছে এদের আমরা পূজা করি না, তবে এদেরকে আমরা জারিয়া রূপে মানি। জারিয়া মানে ওসিলা, মাধ্যম। বলে কেন? না আল্লাহর নিকটে পৌঁছে দেবে, তাই এদেরকে মাধ্যম মানি। আচ্ছা বলেন, কোরআন পাকে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমান ওয়ালো আল্লাহ সে ডরো। এখানে আল্লাহ তাকুল্লাহকে ডরো করছে, ভয় দেখাও, ভয় করো বলছে। তাকওয়া 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 মানে আল্লাহতে হয়ে যাও। যাক, তারা যে মানে করুক, তার মানেই ধরে নিন। ইত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহর তাকওয়া করো, আল্লাহকে ভয় করো, তাতে হয় জয় হও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো, ওসিলা অন্বেষণ করো, ওসিলা অনুসন্ধান করো, ওসিলা খোঁজো। এই আয়াত কারিমা যখন নাজিল হয়েছিল আপনারা কেউ তখন ছিলেন? জোরে বলেন। কেউ ছিলেন না, একজনও ছিলেন না। কতদিন আগে নাজিল হয়েছে আয়াত জানা আছে? 1450 বছর পূর্বে। কার উপরে? নবী পাকের উপরে। কাদের সম্বোধন করে? আমাদেরকে। আমরা ছিলাম। সম্বোধন কিয়ামত পর্যন্ত করেছে। ঈমানদার যত কিয়ামত পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত ঈমানদারদেরকে সম্বোধন করে বলছে। কিন্তু তৎকালীন যখন নাজিল হয়েছে তখন আল্লাহ সম্বোধন করেছে কাকে? সাহাবাদেরকে, যারা নবীর মাজমাতে বসে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছেন, নবী পাকের সান্নিধ্য লাভ করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাক্ষী দিচ্ছেন, গাওয়া দিচ্ছেন, নবী পাকের পেছনে নামাজ পড়ছেন, নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ছেন, নবীর হাতে হাত দিয়ে মুরিদ হচ্ছেন, নবীর পেছনে নামাজ পড়ছেন, নবীর দেওয়া রোজা করছেন, নবীর দেওয়া যাকাত দিচ্ছেন, নবীর দেওয়া উসুল মানছেন, দ্বীন মেনে নিয়েছেন। আর তখন বলছে, হে ঈমানদারগণ, অর্থাৎ নবী মুহাম্মাদের কাছে যারা মুরিদ হয়েছে, মুসলমান হয়েছে, আজি ভাই, তাদের সেই সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। তো নবী মুস্তাফাকে যখন ধরে নিয়েছি, নবী মুস্তাফার কলমা পড়ে নিয়েছি, নবী মুস্তাফার পেছনে নামাজ পড়ছি, নবীকে যখন মেনে নিয়েছি, নবী বলে দিয়েছেন আমি না হলে কিছুই হতো না, নবী না হতে তো কুছ ভি না হতে, নবী না হতে তো আসমা का सामियाना ना होती, नबी ना होते तो जमी का बिस्तर ना होता, नबी ना होते तो अपनी होते ना, नबी ना होले तो आमी होतम ना, नबी ना होले तो কিছুই হতো না। তো নবী তো হলো সবথেকে বড় ওসিলা। তারপরে আল্লাহ কেন বললেন যে হে ঈমানদারগণ, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। বিশ্বের আলেমকে আমার চ্যালেঞ্জ থাকলো, প্রশ্ন, যে মুহাম্মদ সব থেকে বড় ওসিলা নয় কি? তো মুহাম্মদকে তো পেয়ে গেছে। হ্যাঁ, এখানে যদি বলতেন ইয়া আইয়ুহান নাস,
হে জগতের মানুষ, তাহলে বলতাম বেঈমানকে বলছি, ইমানদারকে বলেন। এখানে আল্লাহ ইমানদার বলে সম্বোধন করছে, কথা বোঝেন ভালো করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো। তাহলে ঈমান আনতে গেলে আগে মুহাম্মাদের কাছে যেতে হবে, আগে মুহাম্মাদকে মেনে নিতে হবে। মুহাম্মাদের দেওয়া উসুল মেনে নেওয়ার পরে মুহাম্মদ যা পড়াবে পড়তে হবে। তাহলে মুহাম্মদ কলমা পড়িয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়িয়েছেন, কোরআন দিয়েছেন, ইসলামী উসুল দিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত দিয়েছেন। তাহলে মুহাম্মদ ওসিলা। আল্লাহর পরে সব থেকে বড় ওসিলা কে? মুহাম্মদ। তো সেই মুহাম্মদ মাননেওয়ালা তারা তো মুহাম্মদকে ধরে নিয়েছে, ওসিলা বলে মেনে নিয়েছে। তারপরেও তাদেরকে বলছে, ও হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। তো বাবা ধরতে কথা বললো যে বাবা ঠিক মতো ধরা হয়নি, ভালো করে ধরো। বলছে খোঁজো। মুহাম্মদকে পেয়ে গেছি, ফের বলে খোঁজো। খুঁজবো কোথায়? মুহাম্মদের থেকে যখন বড় ওসিলা নেই, তাহলে ওসিলা খুঁজতে বলেছে। তাহলে মুহাম্মদের থেকে কি বড় ওসিলা আছে নাকি? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। তাহলে আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা ওসিলা আছে। মুহাম্মদকে পেয়েছে তো মুসলমান হয়েছে, ওসিলাটা পেয়ে যাবে তো মুমিন হয়ে যাবে। কি প্রমাণটা দিই? কোরআন যেখানে প্রশ্ন করে সেখানেই কোরআন উত্তর দেয়। চলুন সূরা হুজরাত 14 নম্বর আয়াত। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। কথা ভালো লাগছে ভাইজান? বুঝি আজকে পরিষ্কার? বিরক্ত বোধ নাই তো? হে নবী, আরবিরা বলে থাকে, আরবি দেহাতিরা বলে থাকে আমরা ঈমানদার। ক্বালাতিল আরাবু আমান্না। আরবি দেহাতিরা বলে থাকে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। কুল লাম তুমিনু, হে নবী আপনি বলুন যে না না না, তোমরা ঈমানদার নও। তার মানে আমি মোল্লা, আমি যতই বলি ঈমানদার, আল্লাহ বলে নবী বলে দাও তুমি ঈমানদার নয়। তাহলে নিজের দাবিতে ঈমানদার হওয়া যায় না। ও জি, নবী মুহাম্মাদের জামানার কথা বলছি। আজকের জামানা কোথায় যাবে? আজকে কেউ কাউকে কাফের বললে রেগে যায়, কি আমি কাফের। কি জি? আর নবী মুহাম্মাদের জামানার কথা বলছি। তারা বলছে আমরা ঈমানদার, আর আল্লাহ বলছে কুল লাম তুমিন, হে নবী আপনি বলুন যে না তোমরা এখনো ঈমানদার হওনি, ঈমান আনোনি। হ্যাঁ, নবীর পেছনে নামাজ পড়ছে। ও জি, আমরা যদি কোন হুজুরের পিছনে নামাজ পড়ি, যে যার বড় হুজুর আছে, তো আমি নাম ধরছি না, তো মনে করি আহ জানটা আসুদ ধরে গেল, হুজুরের পিছনে আজকে নামাজ পড়েছি। কি গো, ঠিক না? হ্যাঁ, পীরের পিছনে নামাজ পড়েছি, হুজুরের আওলাদের পিছনে নামাজ পড়েছি। আবার 5 লাখ 10 লাখ লোকের সমাগমে নামাজ পড়ি। ওরে বাপরে, বিরাট জামাতে আজকে একটা নামাজ পড়েছি। কারো না কারো নামাজ কবুল হবে না। হ্যাঁ, কারো না কারো নামাজ যদি কবুল হয় তাহলে আমারও কবুল হয়ে যাবে। ও মানে 1000 লোক বুম মেখে নিলে একজন পরিষ্কার হলে সব পরিষ্কার হয়। আবার কোথাকার কথা হয়? কথা বুঝতে পারছেন? একজন খুশবু মাখলে সকলের গায়ে খুশবু চলে যায়। একজনের নামাজ কবুল হলে হাওয়ায় নবী পাক বলেছেন মুস্তাদরাক আল শাহিয়ান, মসজিদ বড় বড় মসজিদ বানানো হবে আর মসজিদ ভর্তি নামাজি হবে, একটা ঈমানদার থাকবে না। অবস্থা খারাপ। আর সবাই বলবে ইনি যে ওয়াজ করছে মসজিদ ফাঁকা যাবে। আমি বলি ভাই ঈমান আগে না নামাজ আগে?
আল্লাহর নবী বলছেন মসজিদ ভর্তি নামাজি হবে, একটা ইমানদার থাকবে না। আর আমাকে অনেকে বলে এরকম ওয়াজ করলে মসজিদে একটাও লোক নামাজ পড়তে যাবে না। কেন? সে বলবে ইমান যদি না থাকলো তো নামাজ পড়ে লাভ কি, তাহলে মসজিদ ফাঁকা যাবে। আসলে তাদের ঝাঁপ বন্ধ হয়ে যাবে, কিছু তো পায় না। আরে ভাই, নবী যেখানে বলছেন এক মসজিদ ভর্তি নামাজি হবে, একটা ইমানদার থাকবে না, এটার পিছনে লেগে যাও যে তাহলে আমরা নামাজ ভুল পড়ছি না ঠিক পড়ছি। এটা কেন দেখছেন? নামাজ ঠিক পড়ছি না ভুল পড়ছি, নবী পাকের দেওয়া সঠিক নামাজ পড়ছি না অন্য কারো বানানো নামাজ পড়ছি। আজকে তো এমনিতেই তো 4 মাযহাবে 4 রকম নামাজ। নবী কি 4 রকম নামাজ পড়েছে? যে কোনো এক রকম। সবাই বলে 4 মাযহাব মানতে হবে, তো 4 মাযহাব মানলে 4 রকম নামাজ মানতে হবে, তো নবী তো 4 রকম নামাজ পড়েননি। গন্ডগোল এখানে। মাথা খারাপ। নামাজ নামাজ নামাজ। হে নবী বলে দাও যে তোমরা এখনো ঈমান আনোনি, তাহলে নবীর পেছনে নামাজ পড়ছে, রোজা করছে, উসুল মানছে। ক্বালাতিল আরাবু আমান্না ওয়ালাকিন কুলু আসলামনা। হ্যাঁ, ক্বালাতিল আরাবু আমান্না। আরবিরা দিহাতিরা বলে থাকে আমরা ঈমান এনেছি। কুল্লাম তুমিনু, বলো না তোমরা ঈমান আনোনি, তোমরা এখন ঈমানদার হওনি। ওয়ালাকিন আসলামনা, বলো বরং বলো যে আমরা ইসলাম মেনে নিয়েছি, ইসলাম এনেছি, মানে মুসলমান হয়েছি। তাহলে মুসলমান আলাদা। আল্লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তাহলে ঈমান প্রবেশ যার অন্তরে করেনি সে মুসলমান। হ্যালো, কোরআন বলছি, বাইরের কথা বলিনি। সূরা হুজরাত 14 নম্বর আয়াত। ঈমান যার অন্তরে ঢোকেনি, প্রবেশ করেনি, সে ইসলাম মেনেছে, মানে মুসলমান, মুমিন নয়, ঈমানদার নয়। কেন? তোমরা এখনো ঈমান আনোনি, তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। অন্তরে যখন ঈমান প্রবেশ করেনি তোমরা বলো যে আমরা ইসলাম মেনে নিয়েছি, আমরা মুসলমান। আচ্ছা, তাহলে জামানা আজকের নয়, সাহাবাদের জামানা, নবী পাকের জামানায় নবীর পেছনে নামাজ পড়ছে, মুমিন হতে পারেনি, তবে সবাই নয়, একটা কম। ইসলাম মুসলমান, মুমিন হতে পারেনি। তাহলে মুমিন হতে গেলে কি করতে হবে? এখন বোঝা গেল ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কলমা পড়েছে, নবীর পিছনে নামাজ পড়ছে, রোজা করছে, যাকাত দিচ্ছে, উসুল মানছে, ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করছে, জিহাদ করছে, নবীর পিছনে যাচ্ছে, কিন্তু ঈমান ঢোকেনি, ঈমান প্রবেশ করেনি, ইসলাম মেনে নিয়েছে, মুসলমান হয়েছে। তাহলে মুমিন হতে গেলে কি লাগবে? মুমিন হবার ডেফিনেশন কি, সংজ্ঞাটা কি? নবী বলছেন ইয়া আলিয়ু লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবিগিযুকা ইল্লা মুনাফিক। হে আলী, তোমার মহব্বত তারা করবে যারা মুমিন, আর তোমার দুশমনি তারাই করবে যারা মুনাফিক। তাহলে আলী ওয়ালারা মুমিন, আলী নাই তো মুমিন না। আলী আছে হৃদয়ে, তাহলে ঈমান প্রবেশ করেনি। কি বুঝে গেল? নবী কি কোরআন কি বলছে? ঈমান আল্লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন ঈমান প্রবেশ করেনি। তাহলে ঈমানের নাম কি? ঈমানের নাম আলী। যার অন্তরে আলী ঢুকে গেছে সে মুমিন, যার অন্তরে আলী নাই সে মুনাফিক। ঈমানের নাম আলী। বুঝতে আরো বাকি আছে না? সব জন মনে হয় 10 কেজি দেওয়ার দরকার, মনে হয় আমি 2 কুইন্টাল চাপি দিয়েছি নাকি?
হ্যাঁ, কোরআন দিলাম, হাদিস দিলাম, আর কি দেবো? ইমানের নাম। তাহলে আজ থেকে বোঝা গেল ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন, হে আলী মুমিনগণ ছাড়া তোমাকে কেউ মহব্বত করবে না। তাহলে আলীকে মহব্বত করাটাই হলো মুমিন। তাহলে আলী হলো ঈমান, আলীর মহব্বতই হলো ঈমান। আর তাকে বলো শিয়া, তাহলে যে শিয়া বলে সে মুমিনই নয়। তো যে মুমিন নয় সে পীর হয় কি করে? হ্যালো, যে মুমিন নাই লজ্জা করেনি। আরে আলীর মহব্বত যদি ঈমান হয়, আলী যদি ঈমান হয়, তো আলী আলী করলে যদি শিয়া হয়, তো শিয়া মানেই তো মুমিন। শিয়া মানে আগে বলেছি অনুগামী, তাহলে আমি আলীর অনুগামী। তাহলে যার মধ্যে আলীর মহব্বত নেই, আলীর আগে যদি অন্য কারো মহব্বত বেড়ে যায়, সে নাকি আবার পীর হয়। বাহ বাহ, কত পীর দেখলুম এই জামানায় ঘিরে ঘিরে। এরকম পীরদেরকে আল্লাহর কসম রুটি শেখার মতো শেখে ফেলবো, ছিঁড়ে খাইয়ে দেবো কুত্তাকে। না, মানুষকে গুমরাহ করার একটা সীমা আছে। আল্লাহর নবী বলছেন, হক কথা যদি না বলতে পারো তো হকের দাবি করো না। ए भाई हम आली वाले हैं, और आली वाले शेरे खुदा है। और शेरे खुदा माने आली वाला से बकरीर বাচ্চা হয় না। আলীর গোলামি করবে তো আলী তাসি তার মতো থাকবে, সেও শেরের মতো হবে, ঠিক না বেটি? জি, ওলি ওলি বলে কাকে সেটাই জানে না, পীর বলে কাকে সেটা জানে না। আচ্ছা বলেন তো ভাই, কোরআন পাকে সূরা বাকারাতে, সূরা হাদিদে, কোরআন পাকে 7 জায়গায় মনে আসছে না, কোরআন পাকে আমার সব নোট করা আছে। আল্লাহ পাক ঋণ চেয়েছে, ঋণ 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 কি গো? ধার। ধার বলে তো, এ ভাই দে তো ভাই 10 টাকা ধার দে তো, তাই তো ঋণও বলে যারা শুদ্ধ ভাষা বলে। ভাই 2-4-5 টাকা ঋণ হবে ভাই? কথাই বলছি, বুঝতে পারছেন না? হ্যাঁ কিনা বলেন, ঋণ হবে? কি রে, কি দরকার তোর? না, খুব জোর লাগবে 5000 টাকা। তার মানে আমার কাছে 5000 টাকা নেই, 5000 টাকা আমার দরকার, তাই নেই বলেই তো ঋণ চাইছি। আল্লাহ বলছেন আমাকে ঋণ দাও, कर्ज हासाना ऋण शुद्ध नहीं उत्तम ऋण हासाना उत्तम ऋण उत्तम कर्ज उत्तम ऋण बोली ओ पीर साहेबगण আমি আপনার মুরিদ হয়ে যাব দয়া করে একটু বলবেন আপনার কাছে আল্লাহর দেওয়া ব্যতীত নিজস্ব কিছু আছে কি দেখাতে পারবেন অবাক হচ্ছেন নাকি খুব বড় ওজনের কথা বলে ফেললাম বড় ওজনের কথা বলে ফেললাম কিরে বাবু আমার কথা বুঝতে পারছেন দেখুন যে কথা বলবো যদি বুঝে না আসে তা আমার আপনাদের জাগানো আমার বলাটাও বৃথা হয়ে যাবে আমার প্রশ্ন হচ্ছে আপনাদেরকে বলছি না আমি মাইক এলান করছি আর এটা যে হচ্ছে হয়তো লাইভ হচ্ছে আমি জানি না হচ্ছে কিনা ভিডিও হচ্ছে তো এটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে এই আগে যাবে তো মোল্লাদের কাছে মুফতি মুহাদ্দিস হাজার হাজার লক্ষ লক্ষ যাচ্ছে শামসুল আউলিয়া চ্যানেল দেখেন কত মোল্লা মৌলবীর সঙ্গে টক্কর হয়েছে বড় বড় রুই কাতলা চিত পাতাং না আমি গর্ব করিনি আমার পীরের কদমের ধুলার বদৌলত বাস আল্লাহ পাক कर्जे হাসানা চাইছেন উত্তম ঋণ আচ্ছা ঋণ সেই ব্যক্তি চাই যেটা আল্লাহর কাছে নাই তা আল্লাহর কাছে কি নাই যেটা বান্দার কাছে আছে ওহো প্রশ্ন করে যাব যে মুহাম্মদ থেকে বড় ওসিলা কে ওসিলা খুঁজতে বলেছে এক প্রশ্ন যদি খাঁটি পীর হয়ে থাকো তো মুহাম্মদ থেকে বড় ওসিলা কে খুঁজে দেখাও মুরিদকে শিক্ষা দাও আর যদি তুমি না জানো তো মুরিদকে কি শিক্ষা দেবে তুমিও জাহান্নামে যাবে মুরিদকেও জাহান্নামে নিয়ে যাবে কেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা
আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। তো যখন আয়াত নাজিল হয়েছে তখন নবী সাহাবাদেরকে বলা হচ্ছে তারা মুহাম্মদকে পেয়ে গেছে, মুহাম্মদ থেকে বড় ওসিলা কেউ নাই, তাহলে মুহাম্মদকে ওসিলা রূপে পেয়ে গেছে। আবার বলছে ওসিলা খোঁজো, তাহলে আবার একটা কোন ওসিলা আছে, সেই ওসিলা তুমি যদি পীর হও তো ওসিলাটা খুঁজে দেখাও। আর যদি বলো সেই ওসিলাটা মুহাম্মদ থেকে বড় হবে না ছোট হবে, আচ্ছা ছোট হবে, বড় তো বলা যাবে না, ছোট হবে, তো মুহাম্মদের পরে কোন ওসিলা? আবার যাকে না ধরলে, না খুঁজলে, না ধরলে আল্লাহর নিকটে যাওয়া যাবে না। তো যে মুহাম্মদের পরে আল্লাহর নিকটে যাওয়ার জন্য ওসিলা খুঁজে পায়নি, সে আপনাকে কি করে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে? তো যদি কোন পীর আল্লাহ পর্যন্ত না নিয়ে যায় তাহলে এটা 100% সত্য। সে আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ওসিলা যখন খুঁজে পায়নি, তাহলে নিঃসন্দেহে আপনাকে শয়তান পর্যন্ত নিয়ে যাচ্ছে। ঠিক না বেটি? শয়তান পর্যন্ত নিয়ে যাচ্ছে।